নবীজিরে তো মারা যায় নাই, আজকে মুহাম্মদরে জিন্দা ছাড়া যাবে না, মারতেই হবে। কি করুন দৃশ্য! ওই উহুদের ময়দান, সমস্ত কাফেররা নবীজির দিকে তীর মারে, খুব মনোযোগ দিয়ে। সাহাবা একরাম চিন্তায় পড়ে যায়, আরে একখান ঢালও নাই, কি দিয়ে ফিরাবো? একখান তরবারিও আস্তা নাই, সব ভেঙে গেছে, কি দিয়ে ফিরাবো? এক সাহাবী কয়, ভাই চিন্তা করিস না। বলে কেন? কয় ঢাল নাই তো কি হইছে, আমাদের নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। নবীজির মাঝখানে দাঁড় করায়, আর মনে মনে কয় জীবন আমার একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবন যাবে, তবু নবীজির গায়ে টোকা লাগিয়ে দিব না। নবীজির মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া মানব ধর্ম রচনা করে, একজনের হাতে আরেকজনের হাত, আরেকজনের কাঁধে আরেকজনের কাঁধ, চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরা ধরে, যেন নবীজির গায়ে তীর না লাগতে পারে। সাহাবা একরাম নবীজিরে ঘিরে দাঁড়াইয়া যায়, কাফেরদেরকে ডাক দিয়ে কয়, মার তীর বুক পাইতে দিলাম, তবু নবীর গায়ে টোকা লাগতে দিব না। কাফেররা তীর মারে, বুকে এসে তীর লাগে, ওদিকে তাকায় না, ওদিকে কোনো খেয়াল নাই, পিছনে ফিরে তাকায়, আমার নবীজি কেমন আছে, আমার নবীজির কি কোনো ক্ষতি হইল কিনা। ডাক দিয়ে কয়, গো নবীজি, আপনি মাথা উঠেন না, আপনি মাথা নিচু করে রাখেন, কোন তীর না জানি আপনার লেগে যায়, আপনি কোনো চিন্তা করেন না, আমাদের বুক থাকতে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই। অপমান